রাধে রাধে বন্ধুরা, তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো সকালবেলায় উঠেই ঠাকুর দর্শন করাচ্ছি তোমাদেরকে, কারণ আজকে সকালে উঠেই পুজো করে নিয়েছি। তারপরে দেখো পুজো টুজো করে অনেক ফুল ছিল ঠাকুর ঘরে, তো সব ফুলগুলো আজকে দিয়ে দিলাম, কারণ বাজারের ফুল গাঁদা ফুল তো 2-3 দিন ছিল ভালো, তারপরে দেখছি আজকে সব পচে পচে যাচ্ছে। তো ফুলগুলো আর রাখলাম না, দেখো সব ঠাকুরের চরণে দিয়েছি, আবার সিংহাসনের আশপাশে দিয়েও ফুল দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে ফুলগুলো আজকেই আমি শেষ করে দিলাম। তারপরে পুজো টুজো করে চলে এলাম রান্নাঘরে, একটু গরম জল করব, সকালবেলায় খাবো। আর রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এই যে বাদামগুলো, সেই বাদাম খাবো আর জল খাবো। তারপরেই বসিয়ে দিলাম আদা দিয়ে চা খেয়ে কাজ শুরু করবো। আজকে সকালবেলায় রান্না নাই বলে আজকের আমার লাইফস্টাইলটা একটু অন্যরকম। সকালবেলায় একদম পুজো করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চলে এলাম চা খেতে রান্নাঘরে। তো এখন শীতকাল, একটু আদা দিয়ে চা খেতে খুব ভালো লাগে, তো তার জন্য দেখো দিয়ে দিয়েছি আদা, অনেকটাই দিয়েছি, আদার ঝাঁঝটা বেশ ভালো লাগে কিন্তু চায়ে। আর সবার ঠান্ডা লেগেছে, ঘরে ঘরে সবার ঠান্ডা লেগেছে, আমার লেগেছে, মেয়ের লেগেছে, মেয়ের বাবার লেগেছে, কেউ বাকি নেই ঠান্ডা লাগাতে। আর প্রচণ্ড কাশি, তো তার জন্য যখনই চা করছি আদাটা কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, চায়ের থেকে আদার জলটাই বেশি ভালো লাগছে, তাতে অল্প একটু চা দিচ্ছি আর খাচ্ছি। তো দেখো চা হয়ে গেল, তো এখন চা খাবো, তারপরে তো বাকি কাজ আছেই, রান্না বান্না টিফিন বানানো সবই আছে। তারপরে দেখছি দেখো চা খাওয়ার পরে এখন দেখলাম অনেকটাই সকাল হয়ে আছে, তো দেখলাম বিছানাটা পরিষ্কার করে নিই। কোনো দিন এইভাবে বিছানা পরিষ্কার করা হয় না, বিছানা পরিষ্কার করি কখন, যখন ওরা চলে যায়, আমার রান্না হয়ে যায়, স্নান হয়ে যায়, তারপরে সেই বিছানা পরিষ্কার করি। মোটামুটি একটু তুলে দিয়ে যায় ওর বাবা, আর তারপরে আমি ভালোভাবে ক্লিন করি পরে। তো আজকে যেহেতু দেখলাম সকাল অনেকটাই হয়ে আছে, তো দেখলাম যে বিছানাটা এই ঘরে পরিষ্কার করে নিই, আর খাটটা ফাঁকা হয়ে আছে, ওরা উঠেছে। তো দেখো বিছানা পরিষ্কার, আর শীতের দিনের বিছানা পরিষ্কার আমার তো খুব কঠিন লাগে। বিছানা পরিষ্কার, খাটে প্রচুর জিনিস থাকে, আর আমার মনে হয় একটু বেশিই থাকে খাটের পর জিনিস, দেখলেই তো সব নামিয়ে নিলাম। মনে করি খাটে বেশি কিছু রাখবো না, তবুও কি জানি ওই যে সব এসে জুটে যায় খাটেই, দেখি আসলে কাজ করতে আসে তো নিচে যে সমস্ত জিনিসগুলো থাকে সেই উঁচুর উপর তুলে দিই যে কাজ করতে সুবিধা হবে। তো দেখো বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেল, আর এই যে র্যাক কম্বল সবাই গায়ে দিচ্ছি, কিন্তু তবুও এই লেপটা বের করে রেখেছি, যদি প্রয়োজন হয় তো রোদে দিয়ে পাশেই রেখে দিই, কেউ গায়ে দেয় না, ওই রাখাই থাকে গোটা স্মৃতি, তাই খুব শীত পড়লে তখন হয়তো গায়ে দেয়। তা করতে করতে মেয়ে উঠলো, তো ওর তো প্রত্যেক দিন এত তাড়াহুড়ো থাকে সকালবেলায়, কোনো দিনই একটু সুস্থভাবে ব্রাশ করে যে ছাদে যাবে একটু ঘুরবে কোনো দিনই করতে পারে না। আর দেখো এই সময় রোদটা কিন্তু সবার দরকার, বিশেষ করে যাদের খুব ঠান্ডা লাগে। তো আমি ওকে বললাম চল একটু ছাদ থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি আর ব্রাশ করবি, আর আমার কিছু খাবার ছিল পায়রাগুলোকেও দেবো, তো তার জন্য মেয়েকে নিয়ে ছাদে চলে এলাম। আর জানো তো এখন ছাদ দিয়ে সকালবেলায় এত ভালো লাগে, কিন্তু কি জানো সকালটা ওইভাবে আর সময় হয় না। আজ সময় হয় কবে, সেই শনি রবিবারের দিন সময় হয়, সেদিন ওদের ছুটি থাকে, তবুও ছুটি থাকলেও রান্না খাওয়ার একটা চাপ থাকে, তবুও একটু আজকে নিয়ে গেলাম, যেহেতু অত তাড়াহুড়ো তো নেই, ওই জন্য ওকে একটু ওপর থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। তারপরে দেখো কাজ করতে চলে এসছে, যে কাজ করে তার পিছনেও কিন্তু আমার অনেক কাজ থাকে। কি কাজ দেখতেই পাচ্ছ, চেয়ারগুলো সব টেবিলের কাছ থেকে সরিয়ে দিলাম, চেয়ারগুলো যদি সরিয়ে দিই না মোছাটা খুব ভালো হয়, ওরও মুছতে সুবিধা হয়। তো আমি প্রতিদিনই করি, রান্না করতে করতে এসেও চেয়ারগুলো সরিয়ে দিই। আর আজকে তো ভালো মতোভাবেই পরিষ্কার করা হচ্ছে, সব চেয়ার টেবিল সরিয়ে, ছুটি দুটো দিনই এইভাবে পরিষ্কার করা হয়, তাছাড়া তো প্রত্যেক দিন বুঝতেই পারছো ওইভাবেই হয়। তো আজকে ওকে একটু হেল্প করলে ওরও সুবিধা হয়, যেমন ধরো লাইট ফ্যানটা চালিয়ে দিই, পাপোশগুলো বাইরের সব সরিয়ে দিই, তারপর ওই যে চেয়ার নিচে যেগুলো থাকে সেগুলো সব উঁচু জায়গায় তুলে দিই, ও কাজ করে, আমি সমানে কিন্তু এগুলো ঘুরে ঘুরে করতে থাকি। তো দেখো ও মুছছে, আর আমি ওই যে এখন ঠান্ডা দিন তবুও জিজ্ঞেস করলাম দিদিকে ফ্যান দেবো কিনা, তো দিতে বললো, তো দিয়ে দিলাম। তারপরে দেখো আজকে তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর রান্নার শেয়ার করব। তো আজকে আমি সকালবেলায় টিফিন বানিয়ে দিচ্ছি মেয়েকে, এই যে ফুলকপির কচুরি। তো কচুরি কি ডালপুরি যেমন ডাল দিয়ে করি, এটা আমি ফুলকপি দিয়ে করব। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে দেখতে যারা এতদূর চলে এসেছো একটা লাইক করে দাও প্লিজ, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তো দেখো ফুলকপিটা কিন্তু আমি পরিষ্কার করে জলে ধুয়ে একদম কুচিয়ে নিয়েছি। আর এবার কড়াইয়ে তেল দিয়ে তার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, তারপরে তোমার ধনে গুঁড়ো, সমস্ত মশলা, লবণ, হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে আমি কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। এখন শীতকালে নানা রকম সবজি পাওয়া যাবে, আর সবজি দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবারও বানানো হয়। যেমন ধরো এই ফুলকপি দিয়ে ডালপুরিটা আমি করছি, যেটা ডাল দিয়ে করি, ডালপুরি বলছি সেই কারণেই। এটা ফুলকপি দিয়ে করে খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এই সবজি দিয়ে পুরি বানালে না খুব মুচমুচে হয়। আর আজকে আমার কাছে হিং ছিল না, হিং দিলে তো আরও ভালো লাগে, তবে হিং ছাড়াই কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার করে দেখো। আর দেখো মাঝে একটু দিয়েছি আমি ধনে পাতা দিয়ে দিয়েছি। আর এদিকে আমার আটা মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে চলে এসেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো বলছে মা কী রান্না করছে, আমি বলছি দেখ ডালপুরি। তো বলছে ফুলকপি দিয়ে, আমি বলছি হ্যাঁ ফুলকপি দিয়ে। আর একবার খেয়েছে, ও ভুলে গেছে। তো আমি বলছি এবার খেয়ে দেখ, ভালো লাগবে। তো দেখো ওইটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে পুরটা, একদম মানে ফুলকপি তো আমি ছোটো ছোটো করেই কেটে নিয়েছিলাম, তবুও ভাজতে ভাজতেই কিন্তু নরম হয়ে গেল মশলা দিয়ে ভাজার সময়। তো দেখো ভরে নিচ্ছি পরিমাণ মতো, বেশি ভরলে কিন্তু বেরিয়ে যায়, বেশি ভরলে খেতে ভালো লাগে কিন্তু খুব সাবধানে বেলতে হয়। তো যেরকম লাগবে আমি সেরকমই ভরছি, এবার বেলে নেবো। আর ভরে কিন্তু বেশিক্ষণ তো দেখো খুব আস্তে আস্তে বেলতে হয়। আর এটাতে কিন্তু তেল দিয়ে আমি একদম বেলতে পারি না, আমি এটা মানে শুকনো ময়দা দিয়েই বেলি। আর এটা আমি কি বলবো, মানে এত সুন্দর হয়েছিল। প্রথমে একটা পরোটা করলাম, কারণ কড়াইয়ে প্রথমটা আমি পরোটা ভেজেছিলাম তার শুধু আর কি, তারপরে আমি পুরটা দিয়ে দিয়ে ভাজলাম। দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে। আর পাশ দিয়ে দেখো একটু বেরিয়ে গেছে, ওই জায়গাটা একটু বেশি চাপ পড়ে গেছিলো, কিন্তু খেতে দারুণ সুন্দর হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার এটা